বিগত প্রায় এক মাস ধরে কখনো ভারী এবং কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বীরভূম এবং ঝাড়খণ্ড লাগাও এলাকায়। ঝাড়খণ্ড ও বীরভূমে কয়েকদিন ধরেই সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকছে মেঘলা আকাশ। তবে বিগত দুদিন থেকে প্রায় দিনরাত ভারী বর্ষণ শুরু হয়েছে বীরভূমে, আর তাতেই জলস্তর বাড়ছে জেলার নদীগুলিতে। সেই কারণে জল ছাড়া হয়েছে বেশ কিছু জলাধার থেকে, তাতেই ডুবেছে বেশ কিছু কজওয়ে। যেমন লাভপুরের বন্যা পরিস্থিতির আশঙ্কা গ্রামবাসীদের। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। প্রায় 10 দিন থেকে আকাশের মুখ গভীরভাবে ভার, আর তারই মধ্যে বুধবার সারাদিন লাগাম ছাড়া বৃষ্টি বীরভূম এবং ঝাড়খণ্ডে। তাতেই জলস্তর বেড়েছে বীরভূমের নদীগুলির। জলাধারগুলি থেকে ছাড়া হচ্ছে জল। যেমন ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার থেকে প্রায় 25,000 কিউসেক। কালকে সন্ধ্যে দিক করে সাঁইথিয়া থানার পুলিশ এখানে অ্যানাউন্স করে গেছে যে তেলপাড়া জল ছাড়বে, তাই যাতায়াত বন্ধ করার জন্য বলেছে। সন্ধ্যে আটটার পর এখানে আমাদের ভাসে বাড়িতে চলাচল বন্ধ করেছে। সকালে মানুষ যাতায়াত করছিল, ঠিক সকাল 8টার পর এখানে জল ছেড়েছে, যাতায়াত বন্ধ ছিল। তারপর 8:30 9টার দিক করে ওপরকার ব্রিজটা ভেঙে গেছে। এবার অসুবিধা হচ্ছে আমাদের কিছু যে বাচ্চা ছেলে বা আমাদের সহবাসী ছেলেবেলা স্কুল যাওয়ার যে অসুবিধা, সেটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের স্কুল যেতে গেলে মিনিমাম নতুন ব্রিজে 5 থেকে 6 কিলোমিটার ঘুরে যেতে হবে। তাই জল ছাড়া হয়েছে। হিংলো জলাধার থেকে ছাড়া হয়েছে 4,000 কিউসেক জল। এছাড়াও ব্রাহ্মণী নদীর জলাধার থেকে ছাড়া হয়েছে 2,126 কিউসেক জল। জলাধার থেকে জল ছাড়া ও নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডুবেছে বেশ কিছু কজওয়ে, ভেঙেছে ফেরিঘাট। আরও কিছু কজওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন শাল নদীর জলস্তর বাড়ায় দুবরাজপুরে ডুবেছে কজওয়ে। হিংলো জলাধার থেকে জল ছাড়ার কারণে কখন থেকে নদীতে জল বাড়লো? রাত 1টার দিকে, রাত্রে থেকে ভাষা ব্রিজটা ভেঙে গেছে এবং মানুষজন যাওয়া আসা সাঁইথিয়া বাজারে খুব কষ্ট। আমাদের এখানে একটা ওভার ব্রিজের প্রয়োজন, একটাই ব্রিজ, তাতে মানুষের খুব অসুবিধা হয় যাওয়া আসার। সমস্যা হবে, এই যে প্রচুর সমস্যা, সব মানুষেরই সমস্যা, এবং যারা বাচ্চা ছেলে স্কুল যায় তাদেরও সমস্যা। জল চলে এসেছে, তার জন্য আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো। এই রান্নাটা আমাকে অন্য দিন, রবিবার হোক, ছুটির দিন হোক, করে দিতে হবে। আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী। কতটা সমস্যা এই যে বন্যাটা আমাদের প্রতি বছরই এরকম হয়। ওই প্রায় দিনে জল থাকে, হয়, তার শোধ আমাদের কিনে আবার রান্না করেও দিতে হয়। খয়রাচলে ডুবেছে কজওয়ে। এছাড়াও তিলপাড়া থেকে জল ছাড়াই ভেসেছে সাঁইথিয়ার ফেরিঘাট। গতকাল রাত্রের পর থেকে ধীরে ধীরে ডুবতে শুরু করে সাঁইথিয়ার ফেরিঘাট। অন্যদিকে লাভপুরের কুয়ে নদীর জল বেড়ে যাওয়ায় ডুবেছে কজওয়ে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের বাতাবরণ। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।